যেহেতু আমার বাড়িতে আছে একদম ছোট একটা বাচ্চা, আর আমি যতটা পারি যেভাবে সম্ভব হয় তাকে কিন্তু চেষ্টা করি বাড়ির খাবারের ওপরেই রাখার। তো বাড়িতে ওইভাবে একই রকমভাবে খাবার কিন্তু তাদের একদম পোষায় না। তাই আজকে আরেকটি নতুন রেসিপি নিজে থেকেই একটা বানাচ্ছি, দেখা যাক এটা কেমন হয়। আর ভাবলাম যখন রেসিপিটা বানাচ্ছি তখন একটু আপনাদের সাথেও শেয়ার করে নিই। তো আমি কি করলাম, এখন তো গাজর যেহেতু একদম নতুন নতুন আসছে, তো সুন্দর ফ্রেশ গাজর পাওয়া যাচ্ছে। গাজরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু ছোট ছোট পিস করে নিলাম। তাতে একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলাম টেস্টের জন্য, আর সেটাকে একটু ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিলাম। তো দেখে নিন পেস্টটা বেশ সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। আর এবার আমি যাচ্ছিলাম যেহেতু রুটি করতে, তো আটাটা কিন্তু আমার একদম বাইরেই রাখা। যে কটা রুটি আমার লাগে সেরকমভাবে কিন্তু আমি আটাটাও নিয়ে নিয়েছিলাম। তারপরে হঠাৎ করেই মাথায় এলো যে না, রোজ ওই একই রুটি করব না, দেখি আজকে একটু অন্য কিছু ট্রাই করে দেখি। তো এই ফ্রিজটা খুললাম, দেখলাম যে আমার ফ্রিজে তো গাজর আছে, তো আজকে একটু গাজর দিয়েই রুটি বানাই। তো দেখুন, আর সেটা আবার ছেলেকে আজকে বলেছি যে তাড়াতাড়ি একটু পড়াশোনা করে নাও, আজকে তোমাকে আমি অরেঞ্জ রুটি বানিয়ে দেব। তো ছেলে তো সেই আনন্দ করে এখন পড়াশোনা করছে অরেঞ্জ রুটি খাবে বলে। আর এদিকে কিন্তু বিনা তেলে, এক ফোঁটাও তেল না দিয়ে বসিয়ে দিলাম একটু আলু পটলের তরকারি। রুটির সাথে একটু তরকারি না হলে তো ঠিকঠাক জমে না। এবার আমি আপনাদের সাথে একদম এই বিনা তেলের তরকারির রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে আমি আজকে কি করেছি, আজকে একটু প্রেশার কুকারেই কিন্তু করব, কড়াইটাও বসাইনি, কারণ এখন ঘড়িতে অনেকটা রাত হয়ে গেছে, ছিলাম না বাড়িতে তো, আর চট করে এসেছি। তো এসে চট করে আগে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আর সেখানটাতে প্রেশার কুকারটাকে একদম ভালো করে তাতিয়ে নেবেন। আর যখন তাতিতে যাবে তখন কি করবেন, ওই গ্যাসটাকে কম করে দিতে হবে। দিয়ে আলু পটলের তরকারিটা দিয়ে দিলাম। দিয়ে একটু যখন জল একটু ভাব হয়ে যায়, যেহেতু লবণ হলুদ পড়ার পর আলু পটল থেকে একটু জল ছাড়ে, যেই জলাটা একটু হয়ে গেল, দিয়ে আবার কিন্তু গ্যাসটা বাড়িয়ে নিলাম। আর গ্যাস বাড়িয়ে সেটাকে এদিক ওদিক করে একটু নাড়াচড়া করে দিলাম। আর ওর মধ্যেই আমি 4টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো যেমন লবণ হলুদ দেয় সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওটাকে কিন্তু এখন প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। সেখানে 3-4টে সিটি হলেই কিন্তু আমার তরকারিটা ওদিকে হয়ে যাবে। আর যেহেতু আমার আটাটা এদিকে মাখা হয়ে গেছিলো, তো চটপট করে কিন্তু এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। গুড ইভিনিং, নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা খুব 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 ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। তাহলে যে থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যারা আমার সাথে এতদিন ধরে আছেন তারা তো জানেন যে আমি খুব কম তেলে রান্নাবান্না করি, আর যতটা পারি তেল অ্যাভয়েড করা যায় সেটা করি। বাইরের খাবারটাও কিন্তু খুব কম আমি বাড়িতে আনি। হ্যাঁ, সেটা আনি না বা খাই না সেটা না, সেটা কিন্তু খুব কম যতটা পারি একটু বাড়ির খাবারটাই চেষ্টা করি। তো আজকে হেডলাইন দেখে বুঝতেই পেরে গেছেন যে অরেঞ্জ রুটি। আর আমি তো বলেই দিলাম যে অরেঞ্জ রুটি তার নামটা কেন হয়েছে, কারণ হচ্ছে বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে যদি আমি বলি গাজর দিয়ে রুটি খাওয়াবো, তাহলে কিন্তু সে একটুও আনন্দ দেখাবে না। কারণ গাজর আমার ছেলে একদমই পছন্দ করে না, ওর একটুও ভালো লাগে না। তখন ও কিন্তু খাবার আগেই বলবে ভ্যাট, একদম বাজে খাবার। তো ওদের কাছে নামটা এমন এক একটা নিতে হয় যেটা শুনে ওরা বেশ আনন্দিত হয়ে যায়, একদম মানে তখন একটা উৎসাহ থাকে যে এটা আবার কী জিনিস। তো আমি চেষ্টা করি এরকম নতুন করে এক একটা করে নামটা ওর সামনে নিয়ে আসার, যাতে ওর আনন্দটা, ওর উৎসাহটা বেড়ে যায়। আজকে আমি প্রথমেই এটা ট্রাই করলাম, হঠাৎ করেই মাথায় এলো বলতে এর আগের দিন বাবুকে নিয়ে একটু অলিম্পিয়াড এক্সামে যখন গেছিলাম, তখন ওর বন্ধুর মাদের কাছে আমি এরকম একটা গল্প শুনছিলাম। তো তখনই ভাবলাম যে এই জিনিসটাকে এইভাবে কিভাবে করা যেতে পারে। তো নেট ফেট আমি অত দেখি না, কারণ দেখুন নেটে দেখলে তো অনেকগুলো জিনিসও দেখায় না, এটা থাকো সবসময় বাড়িতে অত কিছু রাখাও সম্ভব না। আর আমি তো এখন এই সবেমাত্র বাড়ি ঢুকলাম, আর অত কিছু প্রিপারেশান আগে থেকে করাও সম্ভব হয় না। তো আমি ভাবলাম যে না, একদম সাদামাটাভাবে যেটুকুটা আমার কাছে, না বাড়িতে মোটামুটি আটা সবারই থাকে, গাজর তো এখন বাজারের থেকে চলেই আসছে, কাঁচা লঙ্কা থাকে, তো এটা দিয়ে যদি আমি একটা খাবার বানাতে পারি আর সেটা যদি টেস্টি করে বানাতে পারি তাহলে কিন্তু বেশি মজার হয়। আসলে কি বলুন তো, আমি একদম সাদামাটাভাবে জীবনযাপন করতে চাই। আমি চাই যে একদম খাবার দাবার, আমার বাড়িতে সবারই তাই, সাদামাটা খাবার দাবারটাই কিন্তু বেশি পছন্দ। এতে কিন্তু আরও টেস্টের জন্য মানুষ আরও কিছু দিতে পারে, অনেক কিছু দিতে পারে, কিন্তু আমার মনে হয় যে আমি একদমই পাতিভাবে করব। আমি যেমন রুটি করি, আমি তো রুটিটা তো নিশ্চয়ই আর অন্য কিছু দিয়ে করি না, ওই জাস্ট আটা মাখিয়ে রুটিটা করে দিলাম। তো
জাস্ট ওর সাথে যদি আমি গাজরটাকে বেটে দিয়ে দিই, তাতে কিন্তু আমার কোনো পরিশ্রমও হচ্ছে না। তাতে হচ্ছে কি হচ্ছে, ক্যারটের যে গুণটা সেটা কিন্তু রুটির মধ্যে একদমভাবে চলে যাচ্ছে। প্লেন রুটি তরকারি কিন্তু ছেলের সেরকম পছন্দ না, জাস্ট খেতে হয় তাই খেয়ে নেবে বা খেয়ে নেয় কোনো দিন। কিন্তু এই যে আজকে রুটিটা একটু অন্যরকম করে, আর ওকে প্রথমবার টুকরোটাই কিন্তু আমি একটু ঠান্ডা করে ওকে দিয়ে এসেছি। ওর ভীষণ ভালো লেগেছে, ভীষণই। মানে ও তখন থেকে বলছে আমাকে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। যে ছেলেকে খাওয়ার টেবিলে বসে আমাকে 50 বার ডাকতে হয়, সে কিন্তু এখন ওয়েট করছে খেতে বসার জন্য। তো এটাই হচ্ছে কিন্তু তফাৎ। তাহলে আজ কিন্তু আমি একদম প্রথম বানালাম অরেঞ্জ রুটি আর সাথে তরকারি। তরকারিটা তো আমি রোজই বানাই, আর বিনা তেলের তরকারিটাও রেসিপি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, কিন্তু এই অরেঞ্জ রুটি তো আমি আজকে নিজে প্রথম বানালাম। আর প্রথম দিনেই কিন্তু আমার ছেলেটাও ভীষণ ভালো লাগলো, আর আমার কিন্তু এক্সপিরিয়েন্সটা সব আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এবার দেখুন, এই যে দেখুন তরকারিটা কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে। এবার কি করব দেখুন, আমি যে সেদ্ধটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো কিন্তু গোটাই আছে। তো ছেলের সম্পূর্ণ 4টে কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করব না, 2-1টা দিয়ে একটু হাতা দিয়ে তরকারিটাকে ভালো করে ভেঙে দেব। তাহলে এটাতে কি হবে, ঠিক যেমন আমরা ওই যে সকালে যখন আমরা টিফিনের জন্য কোথাও কিনতে যাই, তখন পরোটা তরকারি যে কিনে খাই, ওই তরকারিগুলোর মতোই কিন্তু এটা একটু দলা দলা হয়ে গেল, আর গ্রেভিটাও খেতে টেস্টি হয়ে যায়। এর মধ্যে অনেকে টমেটো দিতে পারেন, আমিও টমেটো দিই, কিন্তু এই মুহূর্তে আজকে আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো না দিয়ে কিন্তু করে ফেলেছি। তো ওই কী আছে না আছে সেটা কোনো ফ্যাক্টর না, যদি আমরা একটু মনে ভেবে ভাবি যে না আমরা একটু নতুনত্ব করে রান্না করব, তো আমাদের ভাবনাতেই কিন্তু অনেক জিনিস হাতের কাছেই থেকেই আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে দিতে পারি। তো আজকের এই ভিডিওটি, আজকের এই রেসিপিটি সব কিছু আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা মন্তব্য দিয়ে জানিয়ে দেবেন, আর যদি মনে হয় যে না এখানে কিছু অ্যাড করলে আরও ভালো হতো, সেটাও আমাকে জানিয়ে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করব এই ভিডিওটিকে আরও নতুন করে বানানোর, মানে সামনের দিনের ভিডিওটিকে আরও ভালোভাবে বানানোর। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন তাদের জন্য বলে দিই, আমার এই চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার একটা করে চেষ্টা করি। তো সঙ্গে থাকুন আর নিজের সুন্দর মন্তব্য রেখে যান, সেই সুন্দর মন্তব্য ধরেই আমি পৌঁছে যাব কিন্তু আপনার পরিবারে। আর আপনার পরিবারে যদি থাকে একটা ছোট্ট বাচ্চা, তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তাদের সাথেও একবার শেয়ার করে নিন, আর অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আপনাদের মন্তব্যেই কিন্তু আমি আরও সাহস পাই, উৎসাহ পাই নতুন করে ভিডিও বানানোর। আর এই যে দেখুন অরেঞ্জ রুটিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, ভেতরে দেখুন পুরো একদম অরেঞ্জ কালার হয়ে আছে রুটিটা, আর কি সফট হয়েছে দুটো রুটিটা, মনে হচ্ছে কিছুই না, একদম হাতে একদম চলে আসছে, খুব সফট হয়েছে রুটিটা। তো যাক, আমাদের খাওয়া দাওয়ার হয়ে গেল রেডি, তাহলে আর একদম দেরি করব না, কারণ আমরা একদম 9টা থেকে রাত 9:30টার মধ্যে খেয়ে নিই। তো যেহেতু টাইম হয়ে গেছে, তো এবার আমরা এখন বসবো খেতে। তো ছেলের থালা রেডি করে নিয়েছি, সঙ্গে আমাদেরও থালা এখন রেডি করে নেব। তাহলে চটপট করে খেয়ে নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।